अच्छा, इधर जाना तो बहुत मुश्किल है ना? हाँ मुश्किल है, लेकिन कितना गड्ढा हो गया, धीरे हो गया। আজকের ট্রাভেলটাতে এমন একটি জায়গার সন্ধান দেব আপনাকে, যেটা একদিনের আর কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা রাস্তা দূরে, যেখানে আছে সুন্দর প্রকৃতির দৃশ্য, পাহাড়, নদী, ঝর্ণার এক অপূর্ব সুন্দর রূপ। वो अपना से ना? आपने से पानी का पूरा जमीन था। अच्छा, यहाँ पे बारिश हो रहा फिर भी आग नहीं निभ रहा? नहीं, उतना कुछ कहे आग नहीं बुझने वाला। अभी सरकार इसको माटी और बालू हाँ। पानी बोरिंग करके डाल रहा है, हाँ। तो फिर भी नहीं बुझता। नहीं मिल रहा। नहीं, सरकार थक गया, नहीं बुझता। अच्छा अच्छा अच्छा। नमस्कार, वेलकम टू एवरीवन। आज का दिन बहुत ही रोचक होने वाला है, क्योंकि कलकत्ता आने के बाद जो पहली बार हम कलकत्ता छोड़ के बाहर जाने वाला हूँ। तो ব্লগিং ভিডিওটাতে আমি কলকাতা ছেড়ে একটা নতুন জায়গা যাব সেখানে। সো টুডে ইজ ভেরি সারপ্রাইজ, আই এম ভেরি এক্সাইটেড। টুডে আই এম নট গোয়িং অ্যালং, আই হ্যাভ এ টু ফ্রেন্ড উইথ মি। তো আমার সঙ্গে দুজন আছে, একজন হচ্ছে সমীরণ আর হচ্ছে সৌরভ। তো এই জন্য তাদের সাথে পরিচয় করিয়ে দিই। সমীরণ, এটা হচ্ছে তার ভাই। আমাদের ট্রাভেলটা হলো শিয়ালদা থেকে ধানবাদ। আমাদের কোনো রিজার্ভেশন করা ছিল না, তাই আমরা উঠে পড়লাম জেনারেল কামরায়। আপনি চাইলে রিজার্ভেশন করতে পারেন। আমাদের এই কলকাতা, হাওড়া, শিয়ালদা থেকে ধানবাদ যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। আমাদের ট্রিপটা ছিল একদিনের, তাই আমরা আজমেরি এক্সপ্রেসে উঠে পরের দিন পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে, যেটা পৌঁছেছিল প্রায় 3:30 নাগাদ। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি রিজার্ভেশনের উদ্দেশ্যে। আমাদের যেহেতু বাজেট কম ছিল, তাই আমরা 4 চাকা বুক না করে বুক করেছিলাম টেম্পো, যেটা আমাদের ভাড়া নিয়েছিল 1600 টাকা করে। সকাল সকাল এই প্রকৃতির অপূর্ব রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম উসরি ওয়াটারফলসের কাছে। এটা হচ্ছে আজকে আমাদের নেচার। দেখুন চারপাশে একেবারে কত সুন্দর পরিবেশ, কত নির্মল পরিবেশ, কত সুগন্ধ পরিবেশ। গাড়ি বুক করার সময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে মানে এইখানে আপনারা যে গাড়িতে আসেন, মানে এখানে যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, তো সেখানে মানে গাড়ি যে পার্কিং এর ব্যবস্থা আছে, তো সেখানে চার্জ নেই। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন 40 টাকা, 50 টাকা। তো যখন আপনি গাড়ি রিজার্ভ করবেন, তখন মানে ড্রাইভারকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে সেখানে যে পার্কিং এর চার্জটা, সেটা কি আমরা দেবো না আপনারা দেবেন। তো আপনাদেরকে আমি এই কথা বললাম এই কারণে যে যখন রিজার্ভ করেছিলাম, আমারও মাথায় খেয়াল ছিল না, পরে মাথায় এসে যখন যখন গাড়ি ছেড়ে দিয়েছে, প্রায় 10 কিলোমিটার রাস্তা এসেছি, তখন ড্রাইভার আমাদের বলছিল যে ওখানে এত টাকা চার্জ দিতে হবে। তো পরে আমরা রাজি হয়ে গেলাম, কারণ এটা আমাদেরই দোষ যে প্রথমে আমরা তাদের জিজ্ঞাসা করিনি যে চার্জের ব্যাপারটা বা পার্কিং এর ব্যবস্থাটা। তো আমি এখন জলপ্রপাতটা দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত মানে এই জায়গাটা দেখা শেষ হয়ে গেছে। তো আমি আবার একটা নতুন জায়গা যাব। তো জায়গাটার নাম তো জানি না, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। চলো। এইরকম পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার সন্ধানে।
তবে যেহেতু আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, তাই আমাদের খিদে পেয়ে গেছিল। এই জন্য আমরা ব্রেকফাস্ট করলাম একটা দোকানে। সেখানে রসগোল্লার মূল্য ছিল 10 টাকা করে। ভালো খসখসে বড্ড। আমাদের কলকাতার মধ্যে সেই স্পঞ্জ নেই, মানে আমাদের কলকাতার মতন নয়, মানে একটু অন্যরকম। অন্যরকম ট্রাই করলাম, ভালো লেগেছে। আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি আর একটা রসগোল্লা। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা ঘুরতে যান তাহলে অবশ্যই সঙ্গে খাবার নিয়ে যাবেন, যেটা নিজের পক্ষে খুবই ভালো হবে, কারণ আশেপাশে খুব একটা বেশি দোকান নেই। এরপর পৌঁছে গেলাম তোপচাঁচি লেক, যেটা 1924 সালে উইলিয়াম হেনরি প্রতিষ্ঠিত করেছিলেন এই বাঁধটাকে। এই তোপচাঁচি লেকের পাশেই রয়েছে উত্তম কুমারের বাড়ি। আজকে আমার এই জার্নিতে যে মেন 4 জন আছি, এটা হচ্ছে সমীরণ, এটা হচ্ছে রাজদীপ, আর পিছন দিকে হচ্ছে সৌরভ। তো কত কিছু কাজের নয়, মানে খালি যখন ফটো তুলবো তখন একটু ডিস্টার্ব করবে, আর কিছু নয়। তো যাই হোক, তো এখানে সত্যি আজকে এখানে ঘুরে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। তো যাই হোক, তো এই জায়গাটা আপাতত আমাদের ঘোরা শেষ, আবার একটা নতুন জায়গায় যাব। তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আজকের এই ট্রাভেলটাতে নিজেকে মনে হয় সত্যিই আমি আজকে খুব ভাগ্যবান। আজকের এই জার্নিতে এই মুহূর্তে যদি রাস্তার মধ্যে গরু আর যদি অটো না থাকতো, তাহলে মনে হতো যে আমি কোনো এক বিদেশে চলে এসেছি ঘুরতে। ধানবাদ এসে এইরকম পিচের দীর্ঘ রাস্তা আর এঁকে বেঁকা, এটা আমি কখনোই ভাবিনি যে দেখতে পাবো আর আমার দেখার সুযোগ হয়ে যাবে। প্রায় 50 মিনিটের পর পৌঁছে গেলাম শ্রী শ্রী রামরাজ মন্দিরে। এই মন্দিরে এসে প্রথমেই ভূমিষ্ঠ প্রণাম করে নিয়ে নিলাম পুজোর জিনিসপত্র। যদি আপনি পুজো দিতে চান তাহলে পুজোর জিনিসপত্র একেবারে বাইরে পেয়ে যাবেন। মানে মন্দিরের সম্মুখে মানে একটা মানে জল আছে, মানে সেখানে সবাইকে হচ্ছে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তো এই মন্দিরটা এসে দেখেছি, মানে পুরোটা দেখেছি। তো মন্দিরটা অনেকটা দেখে মনে হচ্ছে যে নাগরা স্টাইলের তৈরি। তো এটা হচ্ছে পুরোপুরি নাগরা স্টাইলের তৈরি নয়, কারণ হচ্ছে অনেকটা নাগরা স্টাইলের মতো ডিজাইন করা হয়েছে, কিন্তু মানে মেন হচ্ছে যে নাগরা স্টাইলের মন্দিরগুলো, সেগুলো হচ্ছে ডিজাইন এবং নকশাগুলো খুবই হচ্ছে জটিল এবং নিখুঁত হয়। তো নাগরা স্টাইল, দ্রাবিড় স্টাইলের যে মন্দিরগুলো আছে, তো সেইগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। তো সেটাতে নাগরা স্টাইল, দ্রাবিড় স্টাইল, যত স্টাইলের মন্দির হয়, তো সেগুলো নিয়ে আমি আলাদাভাবে ডিসকাস করব। প্রধান মন্দির দর্শন করার পর প্রত্যেক মন্দিরে ধীরে ধীরে দর্শন করলাম আর দেখতেই লাগলাম এই মন্দিরের নকশা, ডিজাইন ইত্যাদি। এই মন্দিরের এক চমৎকার বিষয় হলো যে সোনালি রং দিয়ে সাজানো চারপাশে ছোট ছোট নকশা। প্রধান মন্দিরে এক চমৎকার অসাধারণ বিষয় হলো যে রঙিন মার্বেল পাথর দিয়ে তৈরি একটি আলপনা, যে আলপনা সবথেকে বেশি ভারতবর্ষে আকবরের রাজদরবারে দেখা গিয়েছিল। এটা হচ্ছে মন্দিরের সময়সূচি। এই মন্দিরে মূলত হচ্ছে রাম সীতা, শিব পার্বতী, রাধাকৃষ্ণ এবং বজরংবলী ঠাকুরের পুজো করা হয়। মন্দিরের পিছন দিকেই রয়েছে এরকম কৃত্রিম একটি বাঁধ, যেটি এইখানকার পরিবেশকে আরও সৌন্দর্য করে তৈরি করে। শ্রী শ্রী রামরাজ মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম বাতিন্দা ওয়াটারফলস দেখার জন্য। একটা ডেস্টিনেশনে চলে এসেছি। তো জায়গাটার নাম হচ্ছে যে বাটিন্দা ফল। তো এই জায়গাটা সত্যি মানে আগে একটা ওয়াটারফলস দেখেছি, তো সেটার থেকে এটা বেশ সুন্দর। তো এই ওয়াটারফলসটা অনেকটা মানে ভিক্টোরিয়া ওয়াটারফলস যে আছে, সেই ভিক্টোরিয়া ওয়াটারফলসের মতো দেখতে। তো
তো জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে জায়গাটা এত সুন্দর যে আপনি না দেখলে চোখে না দেখলে মানে জায়গাটাকে ফিলিং করতে পারবেন না। তো আমি জায়গাটাকে আপনাদের দেখাচ্ছি এখন। খুব সুন্দর জায়গা। বাতিন্ডা ওয়াটারফলস দেখার পরে বেরিয়ে পড়লাম আর একটি নতুন জায়গার সন্ধানে। তবে নতুন জায়গা যাওয়ার আগে এইরকম প্রকৃতির দৃশ্য প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল, যেগুলো দেখে নিজেকে মনে হয় আজকে আমার সত্যিই খুব শান্তির দিন। কয়লা খনি হলো আজকে আমাদের শেষ ডেস্টিনেশন। यहाँ से शहर कितना दूर है फिर भी? यार यहाँ से आपका 8 किलोमीटर। 8 किलोमीटर दूर है। हाँ एक समय तो होगा जो पूरा कोयला भी खत्म हो जाएगा एक हाँ, समय। कोयला खत्म हो गया तो ऊपर करा था कोयला, डोली अलग तो बंद हो गया तो जमीन कोड़ कोड़ के निकाल रहा है। अच्छा जहाँ जहाँ बच गया कोयला वो निकल रहा है। ओ जहाँ पे इसे हाँ, जमीन जहाँ इसे तो बहुत ही खत्म हो गया हाँ ना? हाँ আচ্ছা ইনা আঙ্কেলের সাথে দেখা হলো। তো ইনি আমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়েছে, এর জন্য আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। इसलिए आप हम लोग को घुमाए, इसलिए आपको बहुत बहुत शुक्रिया और धन्यवाद, थैंक यू कहता हूँ। तो आपको कैसे लगा? तो यहाँ पे जो जितना टूरिस्ट था हाँ, तो आपको कैसा लगता? हमको तो सब घुमाते हैं। हाँ। जो आपको घुमाए हाँ। वो जगह 4 जगह घुमाए, समझे 4 जगह घुमाए तो हमको ही काम में है मैं घुमाने में। टेम्पू हम चलाते हैं, আচ্ছা আচ্ছা मेरा नंबर है, समझे मोबाइल नंबर हम दे देंगे। আচ্ছা। তো আমার একটা প্রশ্ন আছে যে আপনারা যদি কোনোদিন আসেন হ্যাঁ। তো আমি আঙ্কেলের নাম্বারটা বলে দিচ্ছি যে আপনি इनर साथे যদি কোনোদিন করতে আসেন একটু ফোন করে নেবেন, তাহলে গাড়ি রিজার্ভ হয়ে যাবে। हाँ। प्लीज आपका नंबर बोलिए। मेरा नंबर है 99 ओके, उसके बाद 73 ओके 80 हम्म। 70 88। ओके। कुर्बान मेरा नाम। क्या नाम है? कुर्बान। আচ্ছা, এটাই হচ্ছে আঙ্কেলের নাম। তো নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি একবার দেখে নেবেন। আর अच्छा आप जो रिजर्व करते हो तो कितना लेते हो? हम देखिए जहाँ जहाँ घूमे यहाँ 5 स्टेट है हाँ, अच्छा तो 5 स्टेट में तेल जास्ती जलता है। और कभी कोई आदमी आता है कि 3 स्टेट घूमना है अच्छा तो 3 स्टेट कम लगता है उसमें। 5 स्टेट में हम लोग 1800-1700 रुपया हम लोग लेते हैं আচ্ছা। टेम्पो। আর আমার একটা ভালো সুবিধা যে মানে আঙ্কেলটা আছে, যেহেতু আমরা স্টুডেন্ট আর আমরা ছোট, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটু কম ভাড়া হলে ভালো হবে। তো আঙ্কেল রাজি হয়ে গেছে। ঠিক আছে, सही बात ना? पहले तो आप बहुत बोला तो हम बोले ना हम स्टूडेंट है, थोड़ा कम लेगा तो बहुत अच्छा होगा। তো উনি কম নিয়েছেন, এটা ভালো। তো আরো যারা অন্যান্যরা ড্রাইভার ছিল তো তারা আমাদের কাছ থেকে একটু মানে বেশি পয়সা যাচ্ছিল, তো পরে আমরা এনার কাছ থেকেই চলে এসেছি। हमें साथ घूमे तो बढ़िया लगा ना। हाँ, बहुत अच्छा लगा, कोई इतना काम अच्छा से- लगा कभी बोल नहीं पाएंगे, फिर भी कोशिश करेंगे। दूसरा बात दूसरा दोस्त को घुमाने के लिए जरूर नंबर आएंगे। दे दीजिएगा, हम बढ़िया से घुमा देंगे। ओके, जरूर एकदम जरूर। कोई टेंशन नहीं, हाँ, ओके पैसा नहीं भी देगा फिर भी घुमा देगा। ओके सही ठीक है, इसलिए बहुत धन्यवाद और ठीक, शुक्रिया। ठीक। अच्छा ओके, कोयला खनी तो हाँ, हमारा कोयला- कोयला खनी। हाँ, कोयला। वही कोयला खदान है, हम्म, हम उधर घुमा दिया 3 स्टेट, एक कोयला खदान घुमा दे रहे आपको। हम्म, इसमें से मिट्टी उठा के कोयला निकलता है हम्म, और जो जमीन में ये सब आग लगा हुआ है, ये सब जो आग लगा हुआ गैस से आग लग गया। अच्छा अच्छा। इसके अंदर कोयला हाँ, कोयला से मतलब गैस से पकड़ लिया कोयला, कच्चा कोयला है। अच्छा और ये कोयला मिट्टी फेंकेगा कोयला निकालेगा। ये देखो वो सब गाड़ी जो देख रहे हैं डंपर, बड़ा बड़ा गाड़ी, बड़ा बड़ा गाड़ी हाँ है। वो जगह बनाया है, गाड़ी नीचे उतरता है और फिर लेके ऊपर उठता है और कोयला ले जाके डिपो में गिराता है, डिपो में, अच्छा अच्छा। और वहाँ से ट्रेन में लोड होता है। अच्छा, और आप यहाँ पे क्या काम करते हो? और टेम्पो भी चलाते हो और क्या काम? और हम टेम्पो भी चलाते, पहले हम चलाते थे कार,
अच्छा काला पिलर। अच्छा ओके काला पिलर कार चलाते थे और कार हम बेच के हम टेम्पू ले लिए। अच्छा अभी हमरा 4 साल से हम टेम्पू चला रहे हैं। 50 साल से। हाँ, हमरा देवी कहते हुए 50 साल हो गया। अच्छा अच्छा अच्छा, हम बहुत आदमी घुमाए कलकत्ता का, कलकत्ता बहुत का? डेली घुमाते हैं हम। अच्छा डेली हाँ, जो भी। अच्छा हाँ। फिर तो हम हाँ। मेरे साथ जो एक बार घूम लेते हैं ना, वो हमको फिर खोजता है। अच्छा ये तो जरूर बात है, हाँ, लेकिन इसलिए कि हम इतना व्यवहार, प्यार मिलता हाँ, आदमी को, व्यवहार। इसलिए तो हम हाँ। पैसा के पीछे नहीं भागते हैं, जो दिया हम ले लिए। আচ্ছা ওকে। হ্যাঁ। আমার পিছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কয়লা খনি, যেটা হচ্ছে ব্রিটিশদের সময় থেকেই মানে এই কয়লা উত্তোলন করা হচ্ছে। আর এই কয়লা থেকেই আমাদের হচ্ছে আমরা যে ইলেকট্রিসিটি পাই, এই কয়লা থেকে ইলেকট্রিসিটি পাই আমরা। তো আপাতত এই যে কয়লা খনি মানে অনেকটা, চাচাজি বলেছে, আঙ্কেল বলেছে যে অনেকটা কয়লা খনি প্রায় শেষ হয়ে গেছে, তবুও মানে যেগুলো বেঁচে আছে তো সেগুলো তোলা হচ্ছে। আর এখানে একটা মানে খতরনাক বিষয় যে আমি এখানে আপাতত যে দাঁড়িয়ে আছি, মানে একটা কিছু কিছু জায়গা থেকে মানে যেগুলো মানে ফাঁকা জায়গা আছে সেখান থেকে মানে ধোঁয়া বেরোচ্ছে। তো ধোঁয়াটা অবশ্য নিচে হতো যে কয়লা আছে সেই কয়লা থেকেই মানে এই ধোঁয়াগুলো বেরোচ্ছে, এক ভয়ানক দৃশ্য। আর আর এখানে যে আমি যে দাঁড়িয়ে আছি মানে এখান থেকে যে একটা গন্ধ, বাতাসের গন্ধ, যদি আপনি কোনোদিন ইট ভাটা যাবেন তো ইট ভাটাতে যেমন দেখবেন যে ইট যে পোড়ানো হয়, তো ইট পোড়ানোর সময় যে একটা কয়লা আর ইটের যে মিশ্রণে একটা যে গন্ধ বাড়ায়, ঠিক তেমনটাই এই গন্ধটা এখানে বাড়াচ্ছে। তো আপাতত আশেপাশে আমি কোনো শ্রমিককে দেখছি না। আর ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে হচ্ছে ওইখান থেকে গাড়িগুলো নিচে যায়, নিচে গিয়ে একেবারে কয়লাগুলো উত্তোলন করে। তবে আমি ঠিক জানি না মানে নিচে যেতে দেবে কিনা, কারণ নিচে যাওয়াটাও একটু রিস্কের ব্যাপার আছে। কারণ এখানে মানে এখানে যে আমি দাঁড়িয়ে আছি তো এটা হালকা হালকা একটু গরম, হয়তো আমি জুতা পরে আছি সেজন্য মানে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। আমার ভিডিও যে আছে তো আমার ভিডিওতে অনেক সময় হিন্দি, ইংলিশ আর বাংলা মানে 3 ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করা থাকবে। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই যে আমার মানে ভিডিওগুলি মূলত হচ্ছে ব্লগিং ভিডিও। তো আমি যখন কোনো একটা জায়গায় যাব তো সেটা নিয়ে যে ভিডিও হবে সেটা মূলত 2 ধরনের হবে। তো 2 ধরনের বলতে কি, একটা মানে কোনো একটা জায়গায় গিয়েছি তো সেখানে গিয়ে কী কী দেখেছি না দেখেছি এবং কী করলাম না করলাম, কীভাবে গিয়েলাম, তো সেটা নিয়ে একটা মানে সিনেমেটিক টাইপের একটা শর্ট ভিডিও হবে। আরেকটা ভিডিও হবে যেটা আমি যে একটা মানে কয়লা খনির মধ্যে যে মানে ডিসকাস করছিলাম, মানে সেরকম কিছু আলোচনার বিষয়, মানে কোনো কিছু আমি জানি না সেটা জানার চেষ্টা করেছি এবং কী কী সুবিধা অসুবিধা এইসব যাবতীয় বিষয়, মানে সেটা হচ্ছে ব্লগিং ভিডিও হবে। তো সেটা হচ্ছে প্লে লিস্ট হতে পারে। তো সেটা হচ্ছে একটা প্লে লিস্টে অ্যাড করে দেবো, তো আপনি আমার চ্যানেল দেখে নেবেন। মানে এই দুটো সিস্টেম চালু করেছি এই কারণে যে আমি অনেক কিছু রিসার্চ করেছি, মানে দেখলাম যে সবাই সব রকমের ভিডিও ভালোবাসে, তো সেই জন্য আমি এই 2 ধরনের টাইপ সিস্টেম করেছি। অনেকেই আছে যে সিনেমেটিকের ভিডিও দেখতে চায়, অনেকেই আছে যে মানে এক্সপিরিয়েন্সের ভিডিও দেখতে জন্যই মানে এই ভিডিওটা। मेरा वीडियो देखने के लिए आपको बहुत बहुत धन्यवाद और शुक्रिया। अभी के लिए अलविदा, फिर भी आपका साथ मुलाकात होगी अगली वीडियो में।